চলছিল একদিকে বিগ বিলিয়ন ডে আর একদিকে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। তা সেখান থেকে অর্ডার দিয়েছিলাম একটা ল্যাপটপ। তা ল্যাপটপটা এসছে, আর সত্যি কথা বলতে এখন যা দিনকাল পড়েছে সেটা কিন্তু মানে খুব সিকিউরভাবে সেটাকে খুলতে হয়। তা আমার কাছে বক্সটা দিয়ে গিয়েছে, এটাকে প্রপারলি দেখিয়ে দিই যে কোনো দিকে ছিঁড়া ফাটা নেই আপাতত। এই যে চারিপাশটা দেখতে পাচ্ছ, এই যে সামনের দিক ফ্রন্ট পজিশন আর এই যে ব্যাক পজিশন, কোনো দিকে কোনো কিছু নেই, কোনো সিলও খোলা নেই। তা আমি এখন আনবক্স করব, আর জানি না কী আসবে, কারণ সত্যি কথা বলতে কিছু কিছু রিভিউ খুব ভালো হয় আর কিছু কিছু রিভিউতে এমনও হয় যে অন্য কিছু বেরিয়ে আসে। তা আমি কিন্তু সত্যি কথা জানি না, মনের মধ্যে টেনশন হচ্ছে, সেটা হয়তো ক্যামেরায় প্রকাশ পাবে না। তা চলো, এই যে একটা ব্লেড নিয়ে নিলাম, আনবক্সিং করছি। এই দিক দিয়ে করবো তো এই আনবক্সিংটা? এই যে আনবক্সিংটা করছি এখন, সামনে থেকে কেটে নিলাম। জানি না কি আছে। না এখনো পর্যন্ত দেখতে পাইনি, দেখতে পাই আগে। তা অ্যাপেলের ডবল বক্স থাকে। আমার কিন্তু সত্যি কথা ফার্স্ট এক্সপিরিয়েন্স এই বক্সটা সম্বন্ধেও, যে এর ভিতরে কি থাকে তাও জানা নেই। তা এর ভিতরে এই যে একটা জিনিস আছে, তা এটা আলাদা করে হয়তো অর্ডার দেওয়া হয়েছে। এটা হচ্ছে ল্যাপটপের যে পার্টগুলো আছে, গার্ড সব সেগুলো। আর এই যে মেন বক্স, অরিজিনাল বক্স। তা এই বক্সটা কিন্তু চারিপাশ দিয়ে ফুল সিল, এই পাশ দিয়ে এই পাশ দিয়ে। আর এই যে এটা হচ্ছে মেন, যে একটাই বলে অ্যাপেলের যে মেন জায়গা থাকে, একটা দিয়েই সিল খোলা, সেই খোলার জায়গাটা। ও এখান থেকেই খুলতে হয়? না খোলার অবস্থা থাকলে, মানে আগে কোনো দিন এক্সপিরিয়েন্স না থাকলে কখনোই জানা যায় না এই জিনিসটা। তা বন্ধুরা, ম্যাকবুক এয়ার M1 আনবক্সিং করছি। সিল, এই যে সিল ওপেন হলো। তা এর ভিতরে কি থাকতে পারে বুকের ভিতরে? এই যে সামনের থেকে এরপরে বক্সটা কিন্তু হেভি কোয়ালিটি, 2020 সালে লঞ্চ হওয়া প্রোডাক্ট, কিন্তু এখনো সেটা মানে রিভিউতে অনেক বেটার। তা চারিপাশে আর এই যে আমার ম্যাকবুক এয়ার M1 সব দিকে সেম সেম। আর এই যে বৌদি আসছে। তা এইদিকে এবার আমি কি করে লাগবে না, এবার এমনি টান দিলে খুলবে এখান থেকে? একটু কেটে নিতে হবে, নাহলে ব্লেড দিয়ে না কাটলে হবে না। এই যে এখান থেকে একটু কেটে নিচ্ছি। মানে কি বলবো, আগের দিন হাত কাঁপছে, আমি কোনোদিন এত দামি জিনিস কোনোদিন ইউজই করিনি। আর সব থেকে বড়ো কথা, এতগুলো টাকা ইনভেস্ট কিন্তু একটা মানে কাজের জন্য, সেটা সব থেকে বড়ো কথা যে কাজের জন্য নিলাম। তা দেখি কতটা কি করতে পারি। আগে এটা সব থেকে ভয়ের বিষয় ছিল, কারণ এটার প্রাইস আমি বলবো না, কারণ প্রাইস বললে হয়তো অনেকেই চমকে যাবে। তা বলবো না, আগে আপাতত খুলি ভিতরটায় কি আছে দেখি। তা এটা আমি দেখার পরে যে মানে আমার কোনো সিল নেই, সামনে থেকে খুলবে। তা বন্ধুরা, লাস্ট টাইম আনবক্সিং করতে চলেছি অ্যাপেলের এয়ার ম্যাকবুক 1। খুলছে না তো, উল্টো হয়ে গেছে টেনশনে। ঠাকুর ইট 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 ইট। ভাই এই যে সামনে থেকে একদম, ওহো কি দেখতে সামনে থেকে, এপাশ থেকে। আরে সাবাস, অরিজিনাল ম্যাকবুক এসছে। তা মানে এটা কি বলবো, দেখি সেম নাকি, সাইজ ঠিক নাকি? একই সাইজে আছে। তা এটার এটা একই সাইজ। এটাকে টানবো। ভাই এই যে সিলটা একবারে নতুন জিনিসের ওপেন করা, এটা হেভি লাগে। একটা প্যাকেজিংটা দেখো কত সুন্দর, আর একটা মানে প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজিং যাকে বলে। ল্যাপটপটার দামও প্রিমিয়াম। তাই এই যে হাতের মধ্যে এই দিক থেকে খোলে একদম পুরোপুরি, এই দিকটা মোটা আর এটা হালকা সরু। সামনে থেকে এই যে এখান থেকে ওপেন করছি। ও ভাই কি দেখতে, অ্যাপেলের লোগো একদম অন করার সাথে সাথে এটা হচ্ছে সেম সেম। এই যে হ্যালো লেখা এসে গেল, একদম আইফোন যেরকম খোলে সেইভাবে সব সেম। ভাই দেখতে হেভি প্রিমিয়াম টাইপের দেখতে, অনেক খুশি, অনেক অনেক খুশি। তা কি বলবো, এটা নিয়ে এত টেনশনে ছিলাম, তার সঙ্গে একটা চার্জিং এর পোর্ট দিয়েছে, আর এই যে কেবিল, আর কিছু দেয়নি। আর কিছু দেবে না অ্যাপেল। আরে এই যে ইউজার ম্যানুয়াল। তাই এটা দেখতে হবে যে কি কি আছে। মানে কি বলবো, আমি কি দাম টাকা ওকে বলবো যে কত দিয়ে কিনেছি? মানে কি বলবো, মানে বলো আমার এটা বলে দাও। হ্যাঁ আমার এটা বলে দাও, ও কিনেছে এটা 100 টাকাতে, আমি ওতে 12,000 টাকা কমে কিনেছি। এই অ্যাপেলের যে প্রোডাক্টটা আছে এটা 3 মাস পুরনো,
মানে বেশি না কিন্তু হয়নি। আর এটা তারপরে এই যে 3 মাস পরে নিলাম, এইটা আর এইটার মধ্যে ডিফারেন্স 12,000 টাকার। এ কি করে সম্ভব? এটা সেম প্রোডাক্ট 12,000 টাকার ডিফারেন্স, মানে ভাবা যায় একই জিনিসে। তুমি কি বলছো, তুমি খুশি তো? তুমি তো খুশি, খুশি তবে হবে যেদিন এই ভিডিওটা দেখে মানুষ লাইক কমেন্ট করবে, আর এই টাকাটা যে আমি ইনভেস্ট করলাম এর পিছনে, এটা দিয়ে তোমাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। সেদিন আমি নিজে খুশি হব, ও নিজেও খুশি হবে। তা চলো আনবক্সিং করে খুব হলাম। আর তার পাশাপাশি আরও কিছু জিনিস আছে, যে জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিই খুব তাড়াতাড়ি, খুব দেখাবো, খুব টাইম নেবো না। এর সাথে কি কি নিয়েছি, যদি প্রোডাক্টটা নিই তাহলে প্রোডাক্টের সঙ্গে এটা খুব মানে না, এটা হাত দিয়েছিলি। আনবক্সিং হচ্ছে না কেন? এর আনবক্সিং, এই যে একটা বড় জিনিস, এটা কি আছে দেখি। সব কিন্তু এর মধ্যে বিগ বিলিয়নে অ্যামাজন, ফ্লিপকার্ট সব কিছু কিন্তু জড়িত আছে, মানে একবারে মিক্সিং। এই ব্যাগটা নিয়েছি প্রথমেই ল্যাপটপের জন্য। ল্যাপটপটা প্রথমে আনবক্সিং করলাম, কারণ এটা যদি আমার ইট আসে তাহলে আমার সব কিছু প্রোডাক্ট পুরো জ্বলে, কারণ এগুলো সব এর রিলেটেড। একটা ব্যাগ আছে, সেটা ল্যাপটপ ব্যাগ। ব্যাগটা নিয়েছি আমেরিকান টুইস্টারের। তা ব্যাগটা কিন্তু এই যে ব্যাগটা দারুণ কাপড়, আর সত্যি কথা বলতে আমেরিকান টুইস্টার ব্র্যান্ড একটা ভালো ব্র্যান্ড। আর তার সাথে একটা আছে, কই আমার গেল কোথায়, সব দিকে তো হারিয়ে যাচ্ছে তো। আর এইটা আমি দেখবো, এটা অনেকে মানে দেখিনি জিনিসটা, একবার একটু চেক করে দেখি দিই। এটা এই ল্যাপটপে লাগানো আছে, এটা একইভাবে কভার, এর উপরে কিন্তু কভার লাগানো আছে। তা জিনিসটা যতক্ষণ ভালো একটা প্রোডাক্ট নিলাম তার জন্য কিন্তু এটা অবশ্যই দরকার, কারণ গার্ড আর এই যে এই জিনিসগুলো কিপ্যাড, তা এটার কিন্তু সব কিছুই এই যে এটা গার্ডের সামনে ও ফ্রন্ট পজিশনের ভিতরে আছে, ফ্রন্ট ব্যাক দুটোই আছে, কোনো অসুবিধা নেই। তাই এই দুটো রাখলাম। আর আমার কোথায় আর কি এসছে, মানে বিগ বিলিয়ন ডেতে কত কিছু নিয়েছে দেখো। এটা নিয়েছি, এটা আমার এক্সট্রা পড়ে গেল, কারণ এটা পড়লো এই কারণেই, কারণ এই যে এই বাবাজি একটু বেশি খায়। ঠিক আছে, সব কিছু এই যে এটার সঙ্গে ছাড়া লাগাতে পারবো না, কারণ কোনো রকম উপায় নেই ভাই। হ্যাঁ, দুটো পোর্টের জন্য, হ্যাঁ, কারণ এটাতে থাকে না তো। আর তারপরে এটা এইবার বলি, আমি প্রমিস করেছিলাম এই যে জিনিসটা দেখতে পাচ্ছ টিমার, এটা OnePlus-এর টিমার। অনেকে বিশ্বাস করছে না, OnePlus নাকি মোবাইল ছাড়া কিছু বের করে না, তাই এটা কিন্তু OnePlus-এর টিমার। আর এই জন্য কিন্তু দাড়ি কাটিনি, মানে এটা দিয়ে আমি দাড়ি কাটবো, অনেক দিন ধরে দাড়ি বড় করছে, দেখো দাড়ি বড় হয়ে গেছে একবারে এটা। তা এটাও প্যাকেজিংটা, এটাও সব সেম তো, সব দামি দামি বাক্স তৈরি করছে এখন, জানি না কীরকম, অনেক কিছু আছে বললো। তাই এটা কিন্তু ওপেন বক্স করে দিয়েছিল, কারণ ওখান থেকে ওপেন বক্সে অর্ডার দিচ্ছি। এটার সঙ্গে কিন্তু অনেক কিছু আছে। আর সব থেকে বড়ো কথা, আমাকে একজনকে বলেছিলাম এটা নাকি নাকের চুল কাটে। কি অবস্থা, এই আটকে গেলে নাকের মধ্যে কাটতে কাটতে কি অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে কলি টলি বা একদম যখন দাগ দেবে, প্লেন দাগ, তখনকার জন্য। এটা একদম ডাইরেক্ট নর্মাল। আর এটা হচ্ছে হালকা জিরি করার জন্য, দাড়ি টাড়িগুলো জিরি করার জন্য। তা যাই হোক, চার্জ দিতে হবে, চার্জার দিনই এই কেটে যাবে তা হচ্ছে কি জানো আর কি এসছে। আর এই যে এটা হচ্ছে মাউস প্যাড। দেখবা তো বাকি আছে কোনো জিনিস, ও এর ভিতরে আরো আছে। এই যে এর ভিতরে এগুলো কভার দিয়েছে, আর তার সাথে এটা হচ্ছে মানে রাখার জন্য। আর এটা হচ্ছে, এটা কি আমি জানি, এটা হচ্ছে লিকুইড, আর লিকুইডের সাথে এই ব্রাশটা দেয় হচ্ছে ওই পরিষ্কার করার জন্য। যখন একটুখানি মানে বেশি কাটা হয়ে যায় চুলগুলো, তখন আটকে যায় মেশিন, তার জন্য এটা দিয়েছে। আর এটা হচ্ছে আমার মাউস প্যাড, যদিও বা মাউসটা আসেনি, আজকে আসবে মাউসটা। আর আরেকটা জিনিস কিছু আছে, সেই জিনিসগুলো তো এখন দেখানো যাবে না, সেই জিনিসগুলো আবার আসছে। তা চলো আজকের মতন টাটা। আর এটাকে ওপেন করতে হবে, ঠিক আছে, অনেক ঝামেলা। আর সবথেকে বড় কথা কি, এই জিনিসটা কিন্তু মানে একটু অনলাইনে চেক করেও দেখে নিতে হবে অরিজিনাল কিনা, কারণ এটা নিয়ে আমার সংশয় আছে। অরিজিনাল মানে প্যাকেজিং দেখে অরিজিনাল বোঝা যায়, তাই তো, অরিজিনাল প্যাকেজিং। তা চলো আজকের মতন টাটা, ছোটোর মধ্যে ভিডিওটা এন্ড করলাম। তা বন্ধুরা, কেমন লাগলো পুজোর মধ্যে আমার ইনভেস্টমেন্টটা? যদিও আমার ফাটছে, আমি বলতে পারছি না, কিন্তু এত করলাম ইনভেস্টমেন্টটা, আই থিঙ্ক তোমাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তা চলো আজকের মতন বাই।